এখন আমরা সবাই যাচ্ছি শপিং মলে। সামনে একটা এশিয়ান মার্কেট বলে একটা মল আছে, তো সেখানে আমরা যাব। সেখান থেকে আমরা পনির কিনবো। সবাই মিলে আলোচনা হলো যে কালকে আমরা পনির রান্না করব, তো আমরা সেখানে যাব। বেশি বড় মল না, তবু সেখানে সব কিছুই পাওয়া যায়। এই যে আমরা চলে এসেছি মলের সামনে, এবার ভেতর ঢুকবো। এবার তোমাদেরকে দেখাবো কেমন কি দাম, ইন্ডিয়া আর সৌদির মধ্যে দামের কি ডিফারেন্স তোমাদেরকে দেখাবো। তো চলে এসছি আমরা মলের ভিতরে। সব কিছুই মোটামুটি পাওয়া যায় এই মলে। আমাদেরকে প্রথমে দইয়ের দাম দেখাবো। 170 গ্রাম দইয়ের দাম 2 রিয়েল, সৌদি রিয়েল। তো এই যে আপেলের দাম হচ্ছে 10 রিয়েল। তো 10 রিয়েল সমান সমান ইন্ডিয়ান টাকায় 230 টাকা। আর এই যে পাকা আম, আমি এই দাদাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো 13 টাকা কিলো। তো 13 টাকা কিলো হলে আমাদের ইন্ডিয়ান টাকায় হচ্ছে 299 টাকা, 300 টাকায় ধরো। এই যে আম, মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়, কিন্তু দাম প্রচুর বেশি। তো এখানে যা তোমরা দাম দেখতে পাচ্ছ তার সঙ্গে 23 গুণ করো, ঠিক আছে? এখন রিয়েল দেখছো তোমরা 7 রিয়েল বা 10 রিয়েল বা যাই হোক না কেন 11 রিয়েল, তার সঙ্গে 11 × 23 মারো, তাহলে ইন্ডিয়ান টাকা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই যে হলো সব সবজি মোটামুটি পাওয়া যায় এখানে। তো দেখা যাক পনির কত দাম। এই যে পনির, তো 27 রিয়েল মানে ইন্ডিয়ার টাকায় হচ্ছে 621 টাকা। 27 × 23, তো 500 গ্রাম পনির। তো ঠিক আছে, আমরা পনির, আর আমাদের দরকার মটরশুঁটি। এই যে মোটামুটি সব কিছু পাওয়া যায়। তো এই যে টমেটো 6 রিয়েল। 6 রিয়েল মানে হচ্ছে তোমার 138 ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান টাকা। আর এই যে 6 টাকা 50 পয়সা পেঁয়াজ 6 টাকা 50 পয়সা, মানে হচ্ছে 150 টাকা। আমার মনে হয়, হ্যাঁ 150 টাকায় হবে। আর এই যে আলু হচ্ছে 3 টাকা 50 পয়সা, মানে তোমার 80 টাকা, ইন্ডিয়ান রুপিতে 80 টাকা। তো এই হচ্ছে মার্কেট, সব কিছুই পাওয়া যায় এখানে। বাকি আমরা সব নেওয়া হয়ে গেছে আমাদের, পনির, মটরশুঁটি সবগুলোই মোটামুটি। তো এখন বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছি, কাউন্টারে প্রচুর ভিড়। মটরশুঁটি, তাই তো? ফ্রেশ মটরশুঁটি কাটাকুটি এখন শুরু, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। সবই নাটের গুঁড়ি। ওটা কি এদিকে না, এটা নারকেল। তো নারকেল কোড়া, নারকেলটার দাম 4 রিয়াল, আর কোড়ানোর পর প্যাকিং করে 1 রিয়াল।
টোটাল 5 রিয়েল। এই যে আমাদের আজকে সবজি কাটাকুটি হবে এখন। দিতে হবে এতগুলো আছে, এই যে এতগুলো দেবো না আরো দেবো? এই যে আজকে আমাদের আইটেম। ঠিক আছে এটা, আর আদা এতটা। এই যে আমাদের কাটাকুটি সব কিছু কমপ্লিট, শুধু আমাদের সবুজদা মিক্সচার করবে এখন। শুক্রবারে ছুটির দিন কি করি আমরা একটা ছোট ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আমাদের মিক্সিং করা কমপ্লিট সব। এটা হলো এটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর টমেটো, আর এটা পেঁয়াজ, আর এটা আমাদের নারকোল। এখন যাব এগুলো সব নিয়ে রান্নাঘরে। হ্যাঁ এই যে নারকেল পোড়া। এই দেখুন, এই যে আমাদের পনির রান্না রেডি। ঠিক আছে, এত খাটাখাটনির ফল। এই যে আমাদের সবুজদা খুব সুন্দর রান্না করে। এই যে, তো ভালো লাগছে দেখে, কালারটা দেখে মনে হচ্ছে মিয়া মিয়া একদম। সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে, কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে না। চপ করে চাপবেন না তাহলে। ঠিক আছে, চলো। এই যে একটু মাংস, জলটা ওই ফেলো, সাইডে কড়াই আরেকজন জল আছে। ক্যাট ডিজাইনাররা থাকে আমাদের, তো ও আমাদেরকে পাঠালো এটা, আর আমরা একটুখানি পনির ওকে দিয়ে পাঠালাম। ব্যাস ব্যাস দেয়া নিয়ে আমাদের তো এরকম চলতেই থাকে। এই যে পনির। বিপ্র হুম, তাহলে ভাত গেল। এই যে আমাদের অফিস থেকে এই ভাতের প্যাকেটগুলো পাঠিয়েছে। তো কেমন লাগছে বল তুই? সুন্দর, খেয়ে কম নিয়ে দেবো। কিন্তু একটু রুটি হলে ভালো হতো। আর এই যে ভাত, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। তুমি যখন তাহলে বাইরে যাবে এই নিয়ে চলে আসবে, হ্যাঁ? ওই পাকিস্তানি রুটি নিয়ে চলে আসবে। রাত্রে রুটি নিয়ে হচ্ছে। এতটা আমরা খাবো না, রাতের জন্য একটু রেখে দেবো। তো হ্যাঁ, নে। আমাকেও দেখাও না। নে একটু খা, বল কেমন লাগছে। ক্যামেরাটা খাওয়া, ক্যামেরা দেখলে আমার খেলতে হ্যাঁ পারে বল, না। এমনি বল। পুরো মিয়া মিয়া অসাধারণ। খুব সুন্দর। এবার আমি একটু খেয়ে দেখি। খুব সুন্দর, খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। টিভি ভিউ দেখাবে তো নরম কিরম হয়েছে। আচ্ছা, এই যে পুরো দেশের মতোই লাগছে একদম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সৌদি আরব সম্পর্কে এবং জুয়েলারি ক্যাট ডিজাইনিং সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি যতটা পারি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।